চিনতে না বড্ড দেরি হয়ে গেল আমার। ভুল বুঝছেন। গায়ের জোরে আটকাবেন আমাদের? হ্যাঁ, কতক্ষণ আটকে রাখতে পারবেন? আপনারা দুজনে আমাকে অবিশ্বাস করছেন। আপনারা যদি একটু বিশ্বাস করতেন, সেটা আমাদের সবার জন্য ভালো হতো। কি ভালো হচ্ছে? এটা ভালো হচ্ছে? দেখুন, লড়াইটা কঠিন। আমি জানি এই লড়াইটা আরো কঠিন হবে। আমরা যদি হাতের উপর হাত রেখে তাদের কাঁধ দিয়ে লড়াইটা করতাম, তাহলে হয়তো সহজেই লড়াইটা জিততে পারতাম। কিন্তু আমি বুঝতে পারছি সেটা আর হওয়া নয়। আই সরি। আপনি কি বুঝেছেন সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। সরি আপনি আজ মা, কথায় কথা পারবে, আমাকে যেতে দাও। আমি হাত জোর করে বলছি আপনাদেরকে, আপনারা দুজন পরিস্থিতির শিকার হয়েছেন। আমি নির্দোষ। আপনারা যেটা ভাবছেন সেটা আমি প্রমাণ করে দেবো যে সেটা সত্যি নয়। আমি কোনোদিন ভাবিনি যে আপনাদের এইভাবে আটকাতে হবে। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আচ্ছা, এবার হয়তো আমার মেয়েটাকে ফিরিয়ে নিয়ে এসো। তো হয়তো আমার মেয়েকে নিয়ে ফিরবো, তা না হলে আমি ফিরবো না। আজকে আবার সেই অষ্টমী তিথি। অষ্টমী তিথি? ছোটবেলা থেকে এই অষ্টমী তিথি জড়িয়ে আছে আমার সঙ্গে মা। শুধু তোর সাথে নয়, তোর অতীত, তোর ভবিষ্যৎ, সব কিছুর সাথে। কেন মা? কি যোগ আমার এর সঙ্গে? অষ্টমী তিথি তার চলে যাবার তিথি। কার? রাজনন্দিনী। কিন্তু সে ফিরে আসতোই। তার ফিরে আসাটাই যে ভবিতব্য। সে তোর মধ্যে দিয়ে ফিরে এসেছে। পুনর্জন্ম? এসব সত্যি? এসব কি হয় মা? মহাজগতের কতটুকু আমরা ক্ষুদ্রাতি ক্ষুদ্র, কতটুকুই বা জানি আমরা কোথা থেকে এসেছি আর কোথায় বা যাব, কেউ জানে না। আজ সব জানার দিন, আজ সব শেষের দিন, আজ সব শুরুর দিন। জয় মা রুদ্র মাতঙ্গীর জয়। মাতঙ্গী মায়ের ভক্ত সে। সেদিন তার দেহ চিতার আগুনে পুড়ছিল, সেদিন মা রুদ্র মাতঙ্গী আমাকে স্বপ্নাদেশ দিলেন, সমলক্ষণ যুক্ত কন্যা হয়ে সে ফিরবে। তার অসমাপ্ত কাজ আমি সমাপ্ত করতে সাহায্য করব। সেদিন থেকে ভবঘুরের মতো ঘুরে বেরিয়েছি, সেদিন না তোর দেখা পেয়েছি। তুই সেই মেয়ে, অমোঘ টান তোকে নিয়ে এসেছে আবার। ভালোবেসে বিয়ে করেছিল সে ওই ছেলেকে, যার টানে তুইও এসেছি। তারপর একদিন সব বদলে যায়। এ জানতে পারে তাকে ভালোবেসেছিল, কে মিথ্যে বলে এসেছে, সব নিয়ে নিতে এসেছে। কিন্তু সত্যিকারের ভালোবাসা তো মানে না, তাই সে শেষ দেখতে চেয়েছিল আর নিজেই। হাত এসো, এই দেখো তোমার জন্য কিনে এসেছি তোমার পছন্দের ফুল। নাও নাও। দাও আর্যপুত্র, আমি তোমার এই উপহার গ্রহণ করলাম।
কি হলো রাজনন্দিনী? কি হয়েছে? কি ধরো কি হয়েছে রাজনন্দিনী? কি হয়েছে? ভালো করে ধরো এটা, ধরছো না কেন? ধরো, আমাকে শেষ করে দাও তুমি, ধরো এটা, ধরো। কি হয়েছে আমাকে বলো না, কি হয়েছে? কেন এরকম করছো বলো? আমি তোমাকে আজ যা প্রশ্ন করব তুমি তার উত্তর দেবে, সত্যি কথা বলবে আমাকে। তোমাকে এখানে কেউ পাঠিয়েছে, তার হয়ে তুমি এখানে এসেছো? আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো। হ্যাঁ, বলো। হ্যাঁ, কিন্তু আমার কথাটা শোনো, কি? আমার কথাটা শোনো। তুমি এতদিন ধরে আমার আমার মাকে, আমার ভাইকে ঠকিয়েছো, না 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 সবকিছু ওলট পালট করে দিলে তুমি। না রাজ, আমার কথাটা শোনো। সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে আমার, সবকিছুর পেছনে তুমি আছো না? আমার কথাটা একবার শোনো রাজ, আমার না না, কার কথায় তুমি এখানে এসেছো? কেন ঠকালে তুমি আমাকে? আমি তো তোমাকে ভালোবাসি, আমি তো সবটা দিয়ে দিয়েছিলাম তোমাকে, কেন করলে আমার সাথে এটা? এত বড় অন্যায় কেন করলে আমাদের সাথে তুমি বলো? আমার কথাটা শোনো। কেন করলে এটা তুমি? আমি সত্যি কথা বলছি, আমি অন্যের কথা শুনে এখানে এসেছিলাম, এটা ঠিক কথা, কিন্তু তুমি জানো না এর পেছনে কি আছে। আমি সত্যিটা জানতে চাই। সত্যি শোনার সাহস আমার আছে, কিন্তু সত্যিটা বলার সাহস তোমার নেই। না না তা নয়, তুমি যা ভাবছো সেটা ভুল। তার নামটা শুনলে তুমি নিজেই চমকে উঠবে। আদৌ এসব সত্যি কিনা আমার না এখন সন্দেহ হচ্ছে। এখন আমার মনে হচ্ছে এই যে সবকিছু হচ্ছে, সবকিছু মূলে তুমি, রাজ, তোমার ষড়যন্ত্র এটা। তুমি দোষী। না না না, আমি এখানে এসেছি অন্যের কথা, এটা সত্যি কথা, কিন্তু এখানে এসে আমি তোমাকে বড্ড ভালোবেসে ফেলেছি রাজনন্দিনী। আর তোমার ভাইকে আমি সত্যি ভালোবাসি, তোমাদের দুজন ছাড়া আমি ভাবতে পারি না, আমার তো পৃথিবীতে আর কেউ নেই। আমার কথাটা শোনো না, একবার শোনো, মাথা ঠান্ডা করে আমার কথাটা শোনো রাজ। তুমি আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেবো।